শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। জামের উপকারিতা তো তোমরা সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। জামের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা দাঁতের জন্য কিন্তু গ্রীষ্মকালের এই দুটো ফল হচ্ছে খুবই উপকারী। আমরা প্রত্যেকেই জানি যে জাম সুগারের জন্য সত্যি খুব ভালো। অনেকে কি করে, জামের এই দানাটাও কিন্তু ফেলে না, দানাগুলোকে কিন্তু শুকিয়ে ভালো করে গুঁড়ো করে কিন্তু সকালবেলা খায়। সেটা সুগারের জন্য ভালো, আমরা তো প্রত্যেকেই জানি। আর দেখো, আম খেলে সুগার বাড়ে, এটা সবাই জানে। যাদের সুগার আছে তারা কিন্তু ইচ্ছা থাকলেও বেশি আম খেতে পারে না, কিন্তু জামে কিন্তু তেমন কোনো সমস্যা নাই, তাই জাম খেলে সুগার কমে। তো আমি বলবো, এই গরমের সময় যারা আম খাচ্ছ, আমের সাথে সাথে কিন্তু জামটাও খাও। আম খেলে যেরকম সুগার বাড়ে, জাম খেলে কিন্তু সুগারটা কমবে, তাহলে দুটোর কিন্তু ব্যালেন্স হবে। তো যে কদিন পাচ্ছ জামটা খাও, জামটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর আমার ছেলে মেয়ে কেন, আমার হাজবেন্ডও খেতে চায় না জাম, জোর করে খাওয়ানো হয়। তো ছেলে মেয়েদেরকে বলি এইটা খেয়ে থাক, এটা বেশ মিষ্টি। আর বাজার থেকে যখন জাম কিনবে তখন দেখো একটু বড় সাইজের গুলো কিনবে, আর একটু হাত দিয়ে দেখলে তো বুঝতেই পারবে যে পাকা না একদম শক্ত। যেগুলো শক্ত একদম টাইট সেগুলো কিন্তু কিনবে না। একটু ধরো ছুঁয়ে বুঝতেই পারবে গাটা একটু হালকা নরম লাগছে, সেটা কিনবে। আর তারপরে কি করবে, বাজার থেকে কেনার পর তো যে কোনো জিনিসই আমরা ভালো করে জল দিয়ে 2-3 বার ধোয়ার পর একটু বিট নুন ছিটিয়ে 2 থেকে 2 ঘন্টা কি 1 ঘন্টা মতো রেখে দিলেই হবে, ঢেকে রেখে দেবে। তারপর কিন্তু খাবে, জিনিসটা দেখবে অনেকটা মজে যাবে আর খেতেও ভালো লাগবে। তো কি ঠিক তো বললাম যে আমের সাথে সাথে জামটাও খাও, তাহলে কিন্তু এই সুগারের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে।